নমস্কার বন্ধুরা, আজ নতুন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হচ্ছে জ্যাকেট পটেটো। তার উপকরণগুলো হচ্ছে আলুটা প্রথমে ভালো করে চুলে, পটলে যেমন আমরা দোরমা করি তেমন আলুটাকে এইভাবে পুড়িয়ে নিতে হবে ভেতরে। তারপর তার উপকরণগুলো হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, বিট লবণ, গরম মশলা, কর্নফ্লাওয়ার, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মাংসের কিমা। কিমা বানানোর উপকরণগুলো হচ্ছে মাংসের কিমা, পেঁয়াজ বাটা, জিরে ধনে গুঁড়ো, বিট লবণ, গরম মশলা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো। এইগুলো দিয়ে আমরা কিমাটা বানাবো। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসাবেন। এবার কড়াইতে তেল দিয়ে এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। দিয়ে বিট লবণটা দেবেন, দিয়ে নাড়বেন। তারপর হলুদ সামান্য পরিমাণে দিয়ে এবার দেব রসুন বাটা। রসুনটা একটু নাড়িয়ে নেবেন সামান্য, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দেবেন আদা বাটা, দিয়ে আবার নাড়বেন। এবার লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, এবার মাংসের কিমাটা দিয়ে দেবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা মশলা, সামান্য পরিমাণে নুন, করে এটা 15-20 মিনিট কষিয়ে নেবেন। এবার আমাদের মাংসের কিমা রেডি হয়ে গেল। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে জল দেওয়া আছে, দিয়ে আলুগুলো দিয়ে দেবেন। সব আলুগুলো দিয়ে প্রেসারে সামান্য নুন দেবেন। সামান্য নুন দিয়ে একটা কি দুটো সিটি দিলেই হবে। ছোটো আলু একটা দিলেই হবে, এগুলো বড় বড় তো দুটো সিটি দিয়ে নেব।
সেদ্ধ করা আলুর মধ্যে এবার চিকেন কিমাগুলো ভরে দেবেন। ভরে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেবেন। ডুবিয়ে কোট করে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিয়ে আবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবাবেন। আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে তৈরি হয়ে গেল আমাদের জ্যাকেট পটেটো। আবার একই রকমভাবে আবার কিমা ভরবেন। আস্তে আস্তে করে ভরি স্পুন দিয়ে। আবার সে একই রকম কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেবেন। আবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নেবেন। হয়ে গেল আমাদের জ্যাকেট পটেটো। এবার কড়াইতে রিফাইন অয়েল ঢেলে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার চিকেন জ্যাকেট পটেটোগুলো ছেড়ে দেবো একটা একটা করে। এবার আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা প্লেটে একটা একটা করে তুলে রাখব। বন্ধুরা, এবার আমাদের চিকেন জ্যাকেট পটেটো সার্ভ করার জন্য রেডি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।